ভাড়ায় অটোরিকশা চালিয়ে চলছিল গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাসিন্দা হানিফের সংসার। দুই ছেলেমেয়ে নিয়ে সংসারের টানাপোড়েন থাকলেও সুখে শান্তিতেই দিন কাটছিল তার। স্ত্রী নূরজাহানের সঙ্গে ময়লা পানি ফেলা নিয়ে প্রতিবেশীর ঝগড়া বাঁধলে দুর্দিন নেমে আসে তার জীবনে। জানা গেছে, প্রতিবেশী শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার মাস্টারের বোন ফারজানা ৫ আগস্ট ফারজানার লোকজন নিয়ে কয়েক দফায় মারধর করেন হানিফ ও তার স্ত্রীকে। তাতেও ক্ষোভ মেটেনি। অটোরিকশা চালক হানিফকে আওয়ামী লীগ নেতা সাজিয়ে ঠুকে দেন হত্যা মামলা। এজাহারে তার বিরুদ্ধে বিজিবির কাছ থেকে অস্ত্র ছিনতাই করে একজনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়। তবে এই হানিফ কিংবা নূরজাহান একাই নন। শ্রীপুরের গ্রামে গ্রামে এমন অনেক ভুক্তভোগী রয়েছেন। বাদ যাননি বিএনপির নেতাকর্মীরাও। এখানেই শেষ নয়, থানায় এজাহারের আগে খসড়া এজাহার লিখে সেগুলো বিভিন্ন জনকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অর্থ আদায়েরও অভিযোগ রয়েছে আক্তার মাস্টার ও তার সহযোগীদের বিরুদ্ধে। দাবি করা টাকা পেলে এজাহার থেকে নাম বাদ দিয়ে নতুন করে লেখা হতো এজাহার। এছাড়া ঝুট ব্যবসা থেকে শুরু করে সব জায়গায় একক আধিপত্য তৈরি করেছেন এই আক্তার মাস্টার। টাকার বিনিময়ে শেল্টার দেন পতিত সরকারের নেতাকর্মীদেরও। জাফর ইকবালের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব। টোটালি মিথ্যা, অবান্তর এবং বিভ্রান্তকর কথা। কারণ আমার নামে শ্রীপুর উপজেলা পদে পদে প্রায় 25-30টা মামলা আছে। খোঁজ নিয়ে জানা গেছে, আক্তার মাস্টার গাজীপুরের শ্রীপুর উপজেলার অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নুরুল ইসলামের ছেলে। দরিদ্র পরিবারের সন্তান। এক যুগ আগেও অভাব আর অনটন ছিল নিত্যসঙ্গী। দুই ভাই দুই বোনের মধ্যে আক্তার বড়। ছোট ভাই রাজধানীর একটি থানার ওসি। আক্তার মাস্টারের রাজনৈতিক জীবন শুরু জাতীয় পার্টির মাধ্যমে। এরশাদ সরকারের পতনের পর 1991-92 সালে শ্রীপুর কলেজ শাখা ছাত্রলীগের কর্মী ছিলেন। 2001 সালে বিএনপি সরকার গঠন করলে ফের দল বদল করেন, যোগ দেন বিএনপিতে। এ সময় তিনি স্থানীয় সাইটালিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষকের চাকরি নেন। বাগিয়ে নেন তেলিহাটি ইউনিয়ন বিএনপির সভাপতির পদ। পরে দায়িত্ব পান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের। ওবায়দুল কাদেরের ভাগিনা পরিচয় দেয়া আলী হায়দার রতনের সঙ্গে ভূমি অধিগ্রহণ জালিয়াতির কারবার করেছেন। একাধিকবার গণমাধ্যমেরও শিরোনাম হয়েছেন। সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, গত 5 আগস্টের পর শ্রীপুরে প্রায় 1 ডজন মামলা হয়েছে। প্রথম থেকেই এসব মামলার নেপথ্যে ছিলেন আক্তার মাস্টার। মামলায় শত শত মানুষের নাম যুক্ত করে বা বাদ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তার বিরুদ্ধে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, বিগত সময়ে আন্দোলন সংগ্রামের কর্মসূচি ঘোষণা হলে তিনি রাজধানীর উত্তরায় চলে যেতেন। জুলাই আগস্টের আন্দোলনেও আক্তার মাস্টার ছিলেন নিরাপদ স্থানে। শেখ হাসিনার পতন নিশ্চিত হলে 5 আগস্ট শ্রীপুরে ফেরার পথে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের বাড়ির সামনে ছাত্ররা তার গাড়ি পুড়িয়ে দেয়। ওই যাত্রায় পালিয়ে বাঁচেন আক্তার। আক্তার মাস্টারের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নুল আবেদিন কালবেলাকে বলেন, এসব অভিযোগ সঠিক নয়। আক্তার বা তার পরিবারের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। আর সব মামলার বাদী পাবলিক, তাদের আমি চিনি না। দায়িত্ব নেয়ার পর মাত্র 2টি মামলা হয়েছে। বেশিরভাগ মামলা কোর্টে হয়েছে। যারা বাদী তারাই আসামি করেছে। আক্তার মাস্টার এলাকায় বিএনপি নেতা হিসেবে তাকে আমি চিনি। অভিযোগের বিষয়ে আক্তার মাস্টার কালবেলাকে বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। আমি বা আমার কোনো লোকজন এসব ঘটনার সঙ্গে জড়িত নয়। এটা কার লোকজন করে, কার লোকজন বহিষ্কার হয়েছে এলাকা থেকে, আপনারা তদন্ত করলে পেয়ে যাবেন। গ্রুপিং পলিটিক্স থাকতে পারে। নিজ দলীয় নেতাকর্মীদের বিষয়ে বলেন, আমাদের দলীয় কোনো নেতাকর্মীকে হয়রানিমূলক মামলায় জড়ানো হলে আমরা বলে রাখি, কিছু করা যাবে না। তারা আমাদের লোকজন। যারা আওয়ামী লীগ করত তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদী কারা সেটা আমি জানি না। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।